গাইস নারায়ণ ভান্ডার স্কিম 2024 ইন ওয়েস্ট বেঙ্গল। তো গাইস এই নারায়ণ ভান্ডার স্কিমে কিভাবে অনলাইনে আবেদন করবেন, আর গাইস এই নারায়ণ ভান্ডার স্কিমে বেনিফিটসই বা কী রয়েছে, আর এই নারায়ণ ভান্ডার স্কিমে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z তথ্য জানিয়ে দেবো। একদম সিম্পল প্রসেসে আপনারা অনলাইনে আবেদন করে ফেলতে পারবেন। তো গাইস চলুন বেশি সময় নষ্ট না করে পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়ে দিই, তারপর আপনাদেরকে অনলাইন প্রসেসটা জানিয়ে দেবো। তো দেখুন, নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল এর অধীনে এই প্রকল্প ওয়েস্ট বেঙ্গলে চালু হবার পর থেকে এই রাজ্যের সমস্ত বেকাররা এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে একবার নাম নথিভুক্ত করবার পর, একবার আবেদন মঞ্জুর হওয়ার পর এই প্রকল্পের অধীনে সমস্ত আবেদনকারী তাদের ভাতার অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হবে বলে আশা রাখা হচ্ছে। তো গাইস এবার নারায়ণ ভান্ডার স্কিমে ফিচার এবং বেনিফিট সম্পর্কে জানিয়ে দিই, তারপর আপনাদেরকে অনলাইন প্রসেসটা দেখিয়ে দেব। তো দেখুন, দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা মাসিক 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মাসিক আর্থিক সহায়তা পেলে সারা দেশের মানুষ নিজ ক্ষমতায়ন এবং স্বাবলম্বী হতে পারবেন। তো এবার নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। 1 পাসপোর্ট সাইজ ফটো, 2 আধার কার্ড, 3 ভোটার কার্ড, 4 ডোমিসিলি সার্টিফিকেট, 5 কাস্ট সার্টিফিকেট, 6 ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড IFSC কোড ডিটেলস, 7 ইনকাম সার্টিফিকেট, 8 মোবাইল নম্বর। তো গ্যাস এই ডকুমেন্টসগুলো আবেদন করার জন্য কিন্তু লাগবে। তো গ্যাস এবার নারায়ণ ভান্ডার স্কিমে অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা দেখে নিন। প্রথমত স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, স্কিমের ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে, তারপর রেজিস্টার লিঙ্কে ক্লিক করুন, তারপর রেজিস্ট্রেশন ফর্ম স্ক্রিনে খুলে যাবে, তারপরে মোবাইল নম্বর বসিয়ে OTP দ্বারা মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন। এরপর এখন নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন। এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিগুলোকে আপলোড করবেন। অবশেষে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। তোকে সবার শেষে আপনাদের মনে আসছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কী বা এই অফিসিয়াল ওয়েবসাইটটি কোথা থেকে পাবেন। তো চলুন এই অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। তো দেখুন, নারায়ণ ভান্ডার স্কিম অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে সরকারের তরফ থেকে, তো চলুন আমাদেরকে জানিয়ে দিই। তো এই প্রকল্প এখনও বাস্তবায়ন হয়নি, তাই সরকার এখনও পর্যন্ত নারায়ণ ভান্ডার স্কিম অফিসিয়াল ওয়েবসাইট সাধারণ জনগণের আবেদন করার জন্য প্রকাশ করেনি। এই প্রকল্প বাস্তবায়ন এবং অফিসিয়াল ওয়েবসাইট সরকার প্রকাশ করলে আপডেটের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেব। তো গ্যাস বুঝতেই পারলেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি সরকার এখনও কিন্তু প্রকাশ করেনি। তো যেই মুহূর্তে প্রকাশ করবে, তো যেই মুহূর্তে আপডেট আমরা পেয়ে যাব, তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব। তো গ্যাস এই ছিল নারায়ণ ভান্ডার স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য। তো গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন, আর গ্যাস এরকমই নিত্য নতুন A to Z আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গ্যাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।